আজকে সেই ঐতিহাসিক বাংলাদেশ আওয়ামী লীগের গৌরবময় পথ চলার ৭৫ বছরে বাংলাদেশ আওয়ামী লীগ সংগ্রাম সংকল্প সতত শপথে জনগণের সাথে ২৩শে জুন বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী। সেই প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা এখন আছি শরদ্দি উদ্যান। যে শরদ্দি উদ্যানের নাম ছিল রেসকোর্স ময়দান। আমি আমার এই চ্যানেল থেকে এটা আহ্বান জানাবো যে ৭ই মার্চ উদ্যান এটি ঘোষণা করা হোক। যে অংশে বঙ্গবন্ধু এখানে স্বাধীনতার ঘোষণা দিয়েছিল, সেই স্বাধীনতার ঘোষণার স্থান থেকে আজকে সেই আওয়ামী লীগে ৭৫ বছরে পদার্পণ উপলক্ষে যে অনুষ্ঠানে যে মঞ্চটি, যেখানে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপা এসে, বড় আপা এসে এখানে যে উদ্বোধন ঘোষণা করেছিলেন, সেই উদ্বোধনের মঞ্চে আমরা এখন দেখতে পাচ্ছি সে আমাদের সেই নেত্রী নেই, কিন্তু নেত্রী সেই কর্মীরা, যে সোনার বাংলা গড়া যে সোনার মানুষরা, তারা এখানে ছবি তুলছে। সেই বাগান, ফুলের বাগানে সিক্ত সেই ফুলের বাগানে আমরা দেখতে পাচ্ছি আমাদের সেই আশা আকাঙ্ক্ষা, যে স্বপ্ন, সেই আশা আকাঙ্ক্ষা যে স্বপ্ন, যে সারথি আমাদের শেখ হাসিনা, সেই নেত্রী আজকে এখানে এসেছিল। এখানে সেই এসে সেই ডিজিটাল বাংলাদেশের থেকে যে স্মার্ট বাংলাদেশের দিকে যে দেশটি এগিয়ে যাচ্ছে, যে তারই একটি আহ্বান এখানে রেখেছিল। সেটি আপনারা শুনবেন, নেত্রীর বক্তব্য আপনারা শুনবেন, নেটে দেখবেন, বাংলাদেশ আওয়ামী লীগের যে পেজ আছে সেই পেজে দেখতে পাবেন। আমরা এখানে বেশি কথা বলবো না, সেই একটি কথাই বলবো যে বঙ্গবন্ধুর হাত ধরে আমরা বাংলাদেশ পেয়েছি, এবং বঙ্গবন্ধু কন্যার হাত ধরে আমরা ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছে। এই যে আমরা দেখতে পাচ্ছি সবার মধ্যে উৎসাহ উদ্দীপনা, এখানে সকলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি দেশপ্রেমে জেগে উঠেছে, এবং দেশ মানুষের কল্যাণে কাজ করার জন্য আমরা এখানে একটা জিনিসই আমরা দেখতে পাই, সেটি হচ্ছে মানুষের মধ্যে ভালোবাসা। সেই ভালোবাসার একটি অংশ আমরা দেখতে পাচ্ছি যে নেত্রী স্টেজে সকলে আসলে সেলফি তুলছে, ছবি তুলছে, আমরাও আছি, আমরাও ছবি তুলছি। আপনাদেরকে কিছু আমরা কথা বলবো। এখানে আমাদের একটি ব্যানার আছে, সেই ব্যানারটির মধ্যে কিছু কথা আছে, সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আসলে কথা বলতে গেলে অনেক কথা আছে, সেই কথা আমরা বলবো। এখানে আমরা দেখতে পাচ্ছি শেখ হাসিনা ও শেখ রেহানা, বঙ্গবন্ধু দুই কন্যা। আমরা দেখতে পাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এখানে বঙ্গবন্ধু যে মুজিব শতবর্ষের আমরা লোগো দেখতে পাচ্ছি, 50 বছরের পদার্পণ বঙ্গমাতাকে আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে শেখ রেহানা, তারপর হচ্ছে যে জয় ভাই, পুতুল আপা, ববি ভাই, টিলিপ আপা, আজমিন আপা। আচ্ছা, এখানে আর একটা বিষয় আছে, আমরা বলবো যে দেশপ্রেম বাংলাদেশ লাইভ আমাদের চ্যানেলটি দেখবেন। এখানে আমরা কিছু বিষয় তুলে ধরি। 50 বছরের প্লান্টিনাম সুবর্ণ জয়ন্তী, নৌকা আওয়ামী লীগ, মুছে যাক গ্লানি, গুছে যাক জরা, অগ্নি স্নানে সূচিয়ক ধরা। এখানে আমরা আরেকটা আছে যে মা বাবার সন্তান, দেশপ্রেমের চর্চা, দেশ ও জনগণের কল্যাণে আমরা কাজ করব, কথা বলবো। গৌরব ও স্বাধীনতা সংগ্রাম সাফল্যে ৭৫ বছর। এখানে আমরা যে ২৩শে জুন বাংলাদেশ আওয়ামী লীগের যে প্রতিষ্ঠাবার্ষিকী সফল সার্থক হয় বিষয়টি আমরা দেখতে পাচ্ছি। করোনা বিশ্ব অর্থনীতি ক্ষতিগ্রস্ত হওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি দেশ এগিয়ে যাচ্ছে। দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করছে আমাদের প্রশাসন, আমাদের সোনার বাংলা গড়ার কারিগর, সোনার মানুষরা। এই বিশ্বে যুদ্ধ খেলা চলছে, জিনিসপত্রের দাম বৃদ্ধি, তারপরে এখানে আমাদের ক্রাইসিস ম্যানেজার শেখ হাসিনা আছে, ক্রাইসিস ম্যানেজার, তার ভর্তুকি দিয়ে জিনিসপত্রের দাম কমিয়ে আমাদেরকে আসলে মানুষের জীবনযাপন করার জন্য যে সহযোগিতা করছে সেটি। আমরা পাকিস্তানে যে সংস্কৃতি চর্চা করে কুলঙ্গার মোস্তাকের ছায়া, বাঙালির সংস্কৃতি যারা করে না তারা কুলঙ্গার মোস্তাকের ছায়া। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বিশেষ করে যে পাকিস্তান পন্থী যারা, তারা ৭৫-এর পরে বাংলাদেশকে মিনি পাকিস্তান হিসেবে তৈরি করেছিল, এবং আমাদের দেশীয় সংস্কৃতি, বাঙালি জারি সারি মুর্শিদি লালন ভাটির আমাদের যে আঞ্চলিক গান, আমাদের দেশীয় সত্তা, আমাদের প্রতি ৩০ মাইল অন্তর আমাদের আঞ্চলিক আমাদের সভ্যতা সংস্কৃতি, এটা পরিবর্তন এবং এটি আছে, সেটি কিন্তু নষ্ট করেছে পাকিস্তানের অপধর্ম অপসংস্কৃতি দ্বারা। আমাদের দেশীয় সংস্কৃতি অনেকটা ধ্বংস হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, আপনাদের এই চ্যানেলের বিষয়ে আপনার মন্তব্য রাখবেন। উন্নয়নের জন্য নৌকা এবং পরিচালনা বাঙালি তাবলিগে বঙ্গবন্ধু। আমরা নয়ন ভান্ডারী বাঙালি আছি, দেশপ্রেম বাংলাদেশ আমি আছি।
দেশের জনগণের কথা বলতে হবে। স্মার্ট বাংলাদেশ আমরা দেখতে পাচ্ছি সকলে দৌড়াদৌড়ি করছে নৌকা ওঠার জন্য, লাল সবুজ নৌকায় আছে। আর আমাদের কিউআর কোডটি আপনারা স্ক্যান করলে স্টিল ছবি তুলে স্ক্যান করলে আমাদের ভিডিওটি লিঙ্কে যেতে পারবেন। কিউআর কোডটি স্ক্যান করার জন্য সবাইকে ধন্যবাদ। সর্বপ্রথম উদ্ভাবিত নৌকার প্রতীকী পালে আমি কথা বলার চেষ্টা করি। নৌকার পালওয়ালা প্রতীকী পালে দেশপ্রেমের কথা প্রদর্শনকারী সোনার বাংলা সোনার মানুষ দেশপ্রেম হওয়ার চেষ্টা করছি, নয়ন ভান্ডারী বাঙালি। আচ্ছা, আপনারা ভালো কমেন্ট করবেন এবং মোবাইল নম্বর দিয়ে উপর পাবেন রিচার্জ লো টাকার। আপনাদেরকে পজিটিভ কমেন্ট করার জন্য আপনাদেরকে অনেক আমরা পুরস্কার দিই। সেই পুরস্কারটি পেতে গেলে পজিটিভ কমেন্ট করতে হবে, আর কমেন্টে মোবাইল নম্বরটি অবশ্যই দেবেন। আর নৌকার প্রতীকে পালে দেশপ্রেমের কথা প্রদর্শনকারী দেশপ্রেমিক শান্তি ভান্ডারী বাঙালি। আমার তো চেঞ্জ হয়ে গেছে, আসলে শান্তির বার্তা নিতে হবে। শান্তি বার্তা নিয়ে আমরা আসলে দেশ ও মানুষের কল্যাণে কাজ করব, দেশকে ভালোবাসবো, দেশকে এগিয়ে নিয়ে আমার পাশে মানুষটিকে আমরা ভালোবাসবো, সে ভালো থাকলে আমরা ভালো থাকবো, একে অপরকে সহযোগিতা করে দেশকে এগিয়ে নিয়ে যাবো। এই আশা প্রত্যাশা এখান থেকে আমরা বিদায় নিব। তার আগে আরেকটা বিষয় আপনাদেরকে দেখাচ্ছি, সেটা হচ্ছে যে দেশপ্রেমে বাংলাদেশ লাইভ। বঙ্গবন্ধু এনে দিয়েছেন আমাদের স্বাধীন বাংলাদেশ। সেই বঙ্গবন্ধু যে প্রথম স্বাধীনতার প্রথম প্রহরে যে ঘোষণা চিঠিটি, সেটি আমরা দেখাচ্ছি। এটি আপনারা নেটেও পাবেন, বঙ্গবন্ধু হাতে লেখা সেই চিঠিটি। বঙ্গবন্ধু যে স্বাধীনতার ঘোষণা দেন প্রথম প্রহরে, ঘোষিত ঘোষণাপত্রটি স্বাধীনতার ঘোষণাপত্র, সেটি চিঠি আকারে এটা বঙ্গবন্ধু স্বাক্ষরিত। এটি আপনারা ইন্টারনেটে পাবেন। এবারে সংগ্রাম, আমাদের মুক্তি সংগ্রাম, রক্ত যখন দিয়েছি রক্ত আরও দেবো, প্রত্যেক ঘরে ঘরে দুর্গ তৈরি করে বঙ্গবন্ধুর একটি আমরা দেখতে পাচ্ছি। আর একটা হচ্ছে এখানে এবারে সংগ্রাম, আমাদের মুক্তি সংগ্রাম, এবার সংগ্রাম, স্বাধীনতা সংগ্রাম, বঙ্গবন্ধু 7ই মার্চে যে ভাষণের লোগোটি দেখতে পাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে পাকিস্তান বর্বর এবং দেশীয় তারা নারীদের প্রতি কীভাবে নির্মম নির্যাতন করেছে, এবং হিন্দু বা অন্য ধর্মে যারা আছে তাদের পোশাক খুলে দেখছে যারা মুসলমান কিনা, না হয় তাদের প্রতি অত্যাচার করছে পাকিস্তানে সে বর্বর তাদের বাহিনী। যার কারণে আসলে হাজার হাজার লক্ষ লক্ষ যে দেশ ছেড়ে আসলে পার্শ্ববর্তী দেশে গিয়ে আশ্রয় নিয়েছে শরণার্থীরা, দেশ ছেড়ে চলে গেছে। এই যে আমরা 25শে মার্চে কালো রাত্রিতে আমরা দেখতে পাচ্ছি যে কীভাবে নির্মম নির্যাতন করা হচ্ছে যে বাঙালিদের প্রতি, সেই চিত্রটি আপনারা এটা নেটেও দেখতে পাবেন। আমি আসলে নেট থেকে কালেকশন করেছি, এগুলো আসলে নেটেই আছে। তারপর আপনারা এই যে বঙ্গবন্ধু সেই আহ্বানে সকলে দামাল ছেলেরা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ছে, সেই চিত্রটি আমরা দেখতে পাচ্ছি। অগ্নিঝরা মার্চ আমরা দেখতে পাচ্ছি যে সেই বঙ্গবন্ধুর যে মুজিবনগর সরকার, সেই সরকারের একটা চিত্র আমরা দেখতে পাচ্ছি। 17 এপ্রিল মুজিবনগর সরকারের যে বিভিন্ন চিত্র, অপ্রতিরোধ অগ্রযাত্রা বাংলাদেশ, আমরা দেশকে এগিয়ে নিয়ে যাব, এই চিহ্নটি সবসময় আমরা ব্যবহার করি। আপনারা এটা খেয়াল করবেন। 17 এপ্রিল মুজিবনগর দিবস, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শপথ গ্রহণ দিন। কি দিয়ে সুদীপ তোমাদের ঋণ, তোমাদের স্মৃতি চির অম্লান। শেখ হাসিনা তৈরি করছে উন্নত বাংলাদেশ, সেটি আমরা দেখতে পাচ্ছি। শেখ হাসিনা তৈরি করছে উন্নত বাংলাদেশ। আমরা দেখতে পাচ্ছি বঙ্গবন্ধু ইসলামী ফাউন্ডেশন এবং টঙ্গীতে বিশ্ব ইজতেমা এগুলো তৈরি করেছিল। আর আমরা জানি যে শেখ হাসিনা যে 560টি মডেল মসজিদ, কওমি মাদ্রাসা সনদ, বিভিন্ন আসলে ইসলাম ধর্মের সেবা কাজ করছে। তাই আমরা শেখ হাসিনাকে আসলে সাধুবাদ জানাই যে তিনি আসলে মানুষের জন্য এত কাজ করছেন, এত অপপ্রচারের পরেও। পদ্মা সেতু দেখতে পাচ্ছি আমরা, বিদ্যুৎ কেন্দ্র, আমরা রেল লাইন দেখতে পাচ্ছি, মেট্রো রেল দেখতে পাচ্ছি, বিদ্যুৎ কেন্দ্র দেখতে পাচ্ছি, আমরা টার্মিনাল দেখতে পাচ্ছি। আসলে এত উন্নয়ন করছে আমাদের। ভূপগ্রহ দেখতে পাচ্ছি, বঙ্গবন্ধু স্যাটেলাইট দেখতে পাচ্ছি। এই এত উন্নয়ন করছে, আসলে এই তার হাসির দিকে, তার দিকে আসলে দেখা যায় না। বাস্তবে আমরা সামনে থেকে যারা দেখছি আসলে খুব মায়া লাগে, খুব কষ্ট লাগে। তার একটা ভাই থাকলে আসলে তার জন্য অনেক কাজ করতো। রাসেল যদি থাকতো, কামাল যদি থাকতো, জামাল যদি থাকতো। আমরা আসলে অনেক কথা বলি, কিন্তু রাসেল হওয়ার চেষ্টা করতে হবে, নিঃস্বার্থভাবে কাজ করতে হবে। রাসেলই আসলে বুবু বুবু বলে সাথে থাকতো। সে কামালও একসময় বলেছিল যে বুবু তোমার বাবাকে কি আমি বাবা বলতে পারি। এই কামাল ছোট থাকার পরও তার বাবাকে এতটা কম দেখেছে, কারণ বঙ্গবন্ধু তার জীবন অর্ধেকটা সময় কারাগারে নির্যাতন ভোগ করেছে, এবং সে কারাগারে ছিল, সন্তানদের ভালোবাসা পাইনি, এবং সন্তানরা তার বাবাকে অনেক সময় দেখেনি। আচ্ছা, আমি আছি শান্তি ভান্ডারী, শান্তি ভাই হিসেবে আছি। আমার একটা নম্বর দিয়েছি, আপনাদের সহযোগিতা জন্য ধন্যবাদ। আপনাদের সহযোগিতা আসলে আমাদের পথ চলা। আপনারা যদি সহযোগিতা করেন আসলে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারি। আপনারা
সহযোগিতা করলে আমরা অনেক ভালো থাকবো। আমাদের কিউআর কোডটি স্ক্যান করে আমাদের ফেসবুক আমাদের ইউটিউব লিঙ্কে যেতে পারবেন। সেই ফেসবুক ইউটিউব লিঙ্কটি এখানে দেওয়া আছে, কিউআর কোডটি। আর উপর পেতে গেলে ইউটিউবে সাবস্ক্রাইব চেপে আমাদেরকে আসলে চেষ্টা করবেন যে উপর পাওয়ার জন্য। আর সবচেয়ে বড় কথা, দেশপ্রেম বাংলাদেশ লাইভ আমাদের চ্যানেলের সাথে থাকবেন। নৌকার প্রতীকী পালে দেশপ্রেমের কথা প্রদর্শনকারী, দেশপ্রেমিক শান্তি ভান্ডারী বাঙালি হিসাবে আমি চেষ্টা করছি দেশ মানুষের কল্যাণে কাজ করার জন্য। আপনারা আসলে দেশপ্রেমে বাংলাদেশ আমাদের চ্যানেলটি দেখেন, সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন, ফেসবুকে ভিডিওগুলো শেয়ার করেন এবং ভালো ভালো কমেন্ট করেন এবং কমেন্ট করে কমেন্টের মধ্যে আপনাদের নম্বরটি দেন। তো আমরা পজিটিভ কমেন্ট যখন পাবো তখন আমরা চেষ্টা করব আপনাদেরকে সেই মোবাইল নম্বরে কিছু লোড ফেক্সি লোড বা আপনাদেরকে কিছু আর্থিক সহযোগিতা বা পুরস্কার আকারে দিতে। তবে পজিটিভ কমেন্ট করবেন, আমাদেরকে একটু সহযোগিতা করবেন, কারণ একে অপরের সহযোগিতার মাধ্যমে আমরা আসলে ভালোবাসতে পারি, দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি। আসলে এগুলো করা মানে হচ্ছে যে আসলে কি করব, আসলে দেশকে ভালোবাসি। কারণ আশা করি কখনো যদি আপনাদের থেকে নগদ বিকাশে বা পার্সোনালে বা যদি কিছু আসলে আর্থিক সহযোগিতা বা ইয়া পাওয়া যায় তাহলে আরও বেশি কাজ করা যেত। তা আসলে পাওয়া আশায় আছি, তারপরও মানুষের একটু সহযোগিতা পাই। যারা নৌকা লিক করে বা আপা লিক করে বা আপাকে ভালোবাসে, নৌকাকে ভালোবাসে, তাদের হালকা সহযোগিতা আমরা আসলে হালকা কাজ করতে পারি। ভালো সহযোগিতা, বেশি সহযোগিতা হলে বেশি কাজ করা যেত। আসলে আমরা একে অপরকে সহযোগিতা করতে হবে, দেশকে ভালোবাসতে হবে, দেশপ্রেমে জেগে উঠতে হবে, দেশ ও মানুষের কল্যাণে আমরা কাজ করব, কথা বলবো। আমার পাশে মানুষটিকে আমরা যখন ভালোবাসবো, তাকে সহযোগিতা করবো, সে এগিয়ে যাবে, দেশ এগিয়ে যাবে। আমরা একে অপরকে সহযোগিতা করবো। যেভাবে করোনা মহামারীতে আমরা একে অপরকে সহযোগিতা করে দেশকে এগিয়ে নিয়ে গেছি, এভাবে যদি আমরা একে অপরকে সহযোগিতা করে দেশকে এগিয়ে নিয়ে যাই, দেশ এগিয়ে যাবে, আমরা এগিয়ে যাবো। আমরা ডিজিটাল বাংলাদেশ পেয়েছি, স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাবো। সবাইকে ধন্যবাদ। দেশপ্রেম বাংলাদেশ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। দেশকে ভালোবাসতে হবে, দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে হবে। আর দেশ ও মানুষকে ভালোবেসে আমরা যখন দেশের কল্যাণে কাজ করব, তাহলে আমাদের দেশ অবশ্যই এগিয়ে যাবে। আমরা এক সময় 41 সালের মধ্যে আমরা উন্নত বিশ্বে আমরা স্মার্ট বাংলাদেশে আমরা পদার্পণ করব। সে 41 সালে স্মার্ট বাংলাদেশে আমরা পদার্পণ করতে হলে অবশ্যই আমরা একে অপরকে সহযোগিতা করবো, দেশকে ভালোবাসবো, মানুষকে ভালোবাসে দেশকে এগিয়ে নিয়ে যাবো। সবাইকে ধন্যবাদ। দেশ পেয়ে বাংলাদেশ, আসুন আমরা সবাই নৌকা উঠি। আমরা দেখতে পাচ্ছি সকলে উঠে চলতে দেশ পেয়ে বাংলাদেশ। সবাইকে ধন্যবাদ চ্যানেলের সাথে থাকার জন্য, সাবস্ক্রাইব করার জন্য, শেয়ার করার জন্য ভিডিও। সবাইকে ধন্যবাদ। দেশ পেয়ে বাংলাদেশ।